আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ হলো ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে আসছে পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ মানে হলো আমি আপনাদেরকে দেখাই যে পার্টস অফ স্পিচ কথাটা একটা হচ্ছে পার্টস মানে হলো অংশ, অফ মানে হলো এর, স্পিচ মানে হলো বাক্য। সুতরাং বাক্যের অংশকে বলে যে পার্টস অফ স্পিচ। আমরা জানি যে কোনো বাক্যের অংশ হচ্ছে শব্দ। সুতরাং বাক্যে যখন শব্দ ব্যবহার করা হয়, এমনিতে আমরা জানি যে শব্দ গো যাওয়া, ইট খাওয়া বিভিন্ন রকমের হতে পারে। এগুলো যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি, যেমন গো তো যাওয়া, যখন আমরা কোনো ইংলিশ সেন্টেন্স ইউজ করি, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটি বাক্যে ব্যবহৃত হয়েছে এবং এটা কিন্তু বাক্যের একটা অংশ হয়ে উঠেছে। আমি বলেছি যে পার্টস অর্থ হলো অংশ, অফ মানে হলো এর, স্পিচ মানে হলো কথা বা বাক্য। সুতরাং বাক্যের অংশকে বলে যে পার্টস অফ স্পিচ। এখন আমরা হয়তো মোটামুটি জিনিসটা বুঝলাম। আমরা যখন একদম সংক্ষেপে কথাটা বুঝাই, যখন ইংলিশ ওয়ার্ডস বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। তখন আমরা সেটাকে বলি যে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। সো আজকে ইনশাল্লাহ একদম ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমরা ধরি পার্টস অফ স্পিচ কাকে বলে। দেখেন, বলা হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থ বাক্যের অংশ। কাজেই এতটুকু লাগছে না, পার্টস অফ স্পিচ মানে হলো যে বাক্যের অংশ। তার মানে আমরা বুঝলাম পার্টস অফ স্পিচ ইংলিশে বাক্যের অংশ মানে পার্টস অফ স্পিচ 8 প্রকার। ইংলিশে পার্টস অফ স্পিচ হলো যে 8 প্রকার। এগুলো হলো এই নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আমি দেখাই নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো হলো পার্টস অফ স্পিচের প্রকার। ইনশাআল্লাহ এগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো এখন আমরা সংক্ষেপে আলোচনা করি যে নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে। নাউন হলো যে শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে কোনো নাম বুঝাবে তাকে আমরা নাউন বলি। যেমন নাউন এখানে বোঝা হচ্ছে নাম প্রকাশ করার অর্থ বোঝায়। হ্যাঁ, যেমন করিম, আমরা যখন বলি করিম বই পড়ে, তো এখানে করিম একটা নাম বোঝাচ্ছে, তাইলে আমরা এটাকে বলবো নাউন। নাউন অর্থ হলো নাম। প্রনাউন নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে বলে প্রনাউন। যেমন করিম বই পড়ে, সে ভাতক গায়। এখন আমরা করিমের জায়গায় কিন্তু সে বলেছি, সে যেটা আছে এটা হচ্ছে প্রনাউন। তার মানে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রনাউন। ওকে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হলো দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা ইত্যাদি। নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা ইত্যাদি প্রকাশ করলে এটাকে বলে যে অ্যাডজেক্টিভ। যেমন করিম ভালো ছেলে। এখন করিম হচ্ছে নাউন, মানে নাম, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এখন করিমের একটা এটা হচ্ছে একটা গুণ বোঝাচ্ছে, যে করিম ভালো ছেলে, ভালো গুণ বোঝাচ্ছে। সো এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হলো দোষ, গুণ। অ্যাডজেক্টিভ মানে হলো মূলত গুণ। সো করিমের গুণ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ আগামীকাল অথবা আগামী কোনো একটা ভিডিওতে বাকি 5টা সম্পর্কে আলোচনা করব। আজকে ইনশাল্লাহ এতটুকু। আসসালামু আলাইকুম।